আপনারা এখন স্ক্রিনে যে মোগরা বা বেলি গাছটি দেখতে পাচ্ছেন, এর গ্রোথটা একবার দেখুন। গাছটি কত সুন্দর সবুজ, সতেজ আর স্বাস্থ্যবান হয়ে উঠেছে। প্রচুর নতুন ডালপালা গজিয়েছে এবং গাছটি বেশ ঝোপালো বা ঘন হয়েছে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এই এত সুন্দর সবুজ গাছে কিন্তু একটাও ফুল বা কুঁড়ি দেখা যাচ্ছে না। বন্ধুরা, আপনাদেরও কি এটাই অভিযোগ যে আপনাদের বেলি গাছেও ঠিকমতো ফুল আসছে না, কুঁড়ি এলেও তা ঝরে যাচ্ছে? নাকি আপনাদের মোগরা বা বেলি বা জুঁই গাছের গ্রোথ একদম থমকে গেছে? যদি এই সমস্যা আপনাদেরও হয়, তবে আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। আজকে আমি আপনাদের মাত্র 2 টাকার এমন এক জিনিসের কথা বলবো, যা ব্যবহার করার মাত্র কয়েক দিনের মধ্যেই আপনার এই বেলি ও জুঁই গাছ ফুলে ফুলে ভরে যাবে। বলতে পারেন আপনার গাছে একদম ফুলের বৃষ্টি শুরু হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটি আপনাকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতেই হবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে একটা কথা বলে নিই। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকতে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি সুমিত। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলোও ভালো আছে। টবের বেলি গাছ থেকে হাজার হাজার ফুল পেতে হলে বা গাছে ফুলের বন্যা বইয়ে দিতে হলে আপনাকে শুরু থেকে পুরো ব্যাপারটা খুব মন দিয়ে বুঝতে হবে। আপনার বেলি গাছ যদি ফুল দেওয়া একদম বন্ধ করে দেয়, তবে সময় এসেছে গাছটিকে রিপোর্ট করার। কিন্তু মনে রাখবেন, রিপোর্ট করারও একটা সঠিক সময় থাকে। যখন তখন রিপোর্ট করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। অনেকে ভুল সময় রিপোর্ট করে পরে কমেন্ট করেন যে গাছ শুকিয়ে গেছে বা গ্রোথ থেমে গেছে। মোগরা গাছের রিপোর্টিং এবং হার্ড প্রুনিং বা ডাল ছাঁটাই করার জন্য বছরে মূলত 2টি সময় উপযুক্ত। প্রথমটি হলো ফেব্রুয়ারি মাসের শুরু থেকে এপ্রিল মাস পর্যন্ত, আর দ্বিতীয়টি হলো বর্ষাকাল। এই 2 সময়েই আপনারা নিশ্চিন্তে গাছ রিপোর্ট করতে পারেন। আমি আমার এই গাছটিকে মার্চ মাসেই নতুন বড় টবে রিপোর্ট করে দিয়েছি। আপনারা যদি এখনও রিপোর্ট না করে থাকেন, তাহলে এখন এই এপ্রিল মাসের তীব্র গরমে আপনারা কোনো রকম শিকড় না কেটে গাছটিকে বড় টবে প্রতিস্থাপন করতে পারেন। রিপোর্টিং শেষ, এবার পালা হার্ড প্রুনিং বা ডাল ছাঁটাই করার। আমি এই গাছের সব লম্বা ডালগুলো কেটে দিয়েছিলাম এবং কাটা অংশে অবশ্যই ফাঙ্গিসাইডের প্রলেপ অথবা হলুদ গুঁড়োর পেস্ট লাগিয়ে দেবেন, তাতে ডালগুলো শুকিয়ে যাবে না। অনেকে ভয় পান যে সব ডাল কেটে ফেললে ফুল আসবে কি করে। বিশ্বাস রাখুন, এই ভিডিওতেই আমি আপনাদের আপডেট দেখাবো যে ডাল কাটার পর কত দ্রুত ফুল আসে। প্রুনিং করার পর গাছটিতে খুব ভালো করে জল দিয়ে দিন। মোগরা মূলত রোদ পছন্দ করা গাছ, কিন্তু রিপোর্টিং আর প্রুনিং করার পর অন্তত 7 থেকে 8 দিন গাছটিকে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি চড়া রোদ লাগে না, কেবল সকাল বিকালের হালকা রোদ আসে, অথবা কোনো গ্রিন নেটের নিচেও রাখতে পারেন। এরপর দেখবেন গাছে নতুন নতুন ছোট কচি ডাল দেখা দিচ্ছে। ঠিক এই সময়টাতেও কিন্তু গাছটিকে সরাসরি কড়া রোদে দেবেন না। নতুন ডালগুলো অন্তত 1 থেকে 2 ইঞ্চি বড় না হওয়া পর্যন্ত ছায়াতেই রাখুন, না হলে কচি পাতাগুলো পুড়ে গিয়ে গাছটি শুকিয়ে যেতে পারে। যখন দেখবেন ডালগুলো 2 থেকে 3 ইঞ্চি বড় হয়ে গেছে, তখন আপনি গাছটিকে সরাসরি রোদে রাখতে পারেন। এখন বেশি বেশি ফুল পেতে আমাদের আরেকটি জরুরি কাজ করতে হবে। এই যে নতুন ডালগুলো বেরিয়েছে, এগুলোর মাথার দিকের অংশ আমাদের নখ দিয়ে চিমটি কেটে ভেঙে দিতে হবে, যেটাকে আমরা পিঞ্চিং বলি। এই পিঞ্চিং করার ফলে একটি ডাল থেকে আরও 2টি বা তার বেশি ডাল বেরোবে এবং গাছটি আরও অনেক বেশি ঘন ও ঝোপালো হয়ে উঠবে। আপনারা এভাবে 1G 2G থেকে শুরু করে 5G পর্যন্ত কাটিং বা পিঞ্চিং করতে পারেন। যত বেশি ডাল হবে, ফুলের সংখ্যাও কিন্তু ততটাই বাড়বে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই সময়টাতে যেন গাছের জলের অভাব না হয়। মাটির উপরের ভাগ হালকা শুকিয়ে গেলেই জল দেবেন, যাতে মাটিতে সব সময় একটা হালকা আর্দ্রতা বজায় থাকে। এই যে দেখুন, পিঞ্চিং করার পর আমার বেলি গাছে আরও কত নতুন ডাল এসেছে। এখন গাছটি বেশ ঝোপালো দেখাচ্ছে। এখন গাছ যখন পুরোপুরি তৈরি এবং ঝোপালো হয়ে গেছে, তখন আমাদের সেই বিশেষ সারটি প্রয়োগ করার সময় এসেছে। এই সেই সাদা রঙের জিনিস
যা হলো সাধারণ চকের টুকরো, যা দিয়ে ব্ল্যাকবোর্ডে লেখা হয়। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা বেলি ও জুই গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে। মাত্র 2 টাকার কয়েকটা চক আপনারা এইভাবে গুঁড়ো করে নিয়ে মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করুন। সার দেওয়ার আগে টবের আগাছা বা শুকনো পাতা পরিষ্কার করে মাটিটা একটু খুঁড়ে নেবেন। 10 থেকে 12 ইঞ্চি টবের জন্য 1 চামচই যথেষ্ট। চক গুঁড়ো মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে ওপর থেকে ভালো করে জল দিয়ে দিন, যাতে সারের গুণাগুণ দ্রুত শিকড়ে পৌঁছয়। এরপর দেখবেন আপনার গাছ কুঁড়িতে একদম ভরে গেছে। যখন গাছে প্রচুর কুঁড়ি চলে আসবে, তখন আপনাদের জন্য একটি প্রো টিপস হলো জলের পরিমাণ কিছুটা কমিয়ে দিন। মাটির উপরের স্তর শুকনো না হওয়া পর্যন্ত জল দেবেন না, এতে গাছ দ্রুত ফুল ফোটাতে শুরু করবে। বেশি জল দিলে কেবল ডালই লম্বা হবে, ফুল কিন্তু কম হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের রিপোর্টিং, প্রুনিং এবং বিশেষ সারের ব্যবহার সহ বেলি ও জুই গাছের সম্পূর্ণ যত্ন বুঝিয়ে বললাম। আপনাদের এই তথ্যগুলো কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। এই ধরনের আপডেট সহ ভিডিও বানাতে কিন্তু অনেক পরিশ্রম আর সময়ের প্রয়োজন হয়, তাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বাগান বিষয়ক ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গাছ করতে থাকবেন। ধন্যবাদ।